আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছেন? আজ আমি আবার ক্লাস নিয়ে আসলাম। উচ্চতর গণিত ত্রিকোণমিতি। এখানে আমরা চিত্র আমি আগে উঠে রাখছি। এটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তো এখান থেকে ম্যাথ এমসিকিউ আসছে। আমরা প্রত্যেকটা গণিতের ক্ষেত্রে এই যে উপরে লেখা রাখছি প্লাস প্লাস, মানে এটা প্রথম চতুর্ভাগ। এই যে কোনো সংখ্যা যদি থাকে ধনাত্মক, তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত? এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। প্রথমটা ঋণাত্মক, পরেরটা ধনাত্মক থাকলে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। যদি ঋণাত্মক আছে, যদি কি ঋণাত্মক আছে, ওই ক্ষেত্রে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, মানে ধনাত্মক এবং ঋণাত্মক থাকলে এটা কোন অবস্থা আছে? এটা আছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এই বিষয় চলে গেল। এখন আসল বিষয় আছে, যেটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এবার এই যে আমরা প্রথম চতুর্ভাগে যেটা আছে সেটা অল পজিটিভ। কি অল পজিটিভ? আমার অনুপাত হচ্ছে 6টা: টেন থিটা, কট থিটা, সেক থিটা, কস থিটা, সাইন থিটা, কোসেক থিটা। তারা এই 4টা ঘর যে আছে, এই 4টা ঘর, এটা 90, এটা সমকোণ, এটা 90, এটা 90, 90। এই 4টা ঘর সম্পূর্ণ মিলে কত ডিগ্রি? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। আমরা পাই, এটা পাই শুনে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আবার মান যদি বলি, পায়ের মান কত? 3.1416। আমরা এই দুটা মান দিয়ে ম্যাথ করব। এটা মান মনে রাখতে হবে। কিন্তু আমরা এটা কিন্তু 180 ডিগ্রি, এটা কি 180 ডিগ্রি? এই 3টা কোণ, এটা 70 ডিগ্রি। টোটাল এসে কি 360 ডিগ্রি। এখন আমার এই 6টা অনুপাত, এই 4 জনের 4টা ঘর, কিন্তু যার যার ঘরে তার অবস্থান এবং তার জন্য পজিটিভ। এরা এই 6টা অনুপাত, এরা 6 ভাই। এই 6 ভাই, এরা এই ঘরে অবস্থান করলে এদের জন্য কি ধনাত্মক, মানে পজিটিভ। আর এই এরা 2 ভাই যে আছে, সাইন থিটা, কোসেক থিটা, এই 2 ভাইয়ের জন্য, এর জন্য কি তাদের জন্য পজিটিভ, মানে ধনাত্মক। আবার এই টেন থিটা, কট থিটা, এই 2 ভাই, টেন ভাই আর কট ভাই, অনেকেই মামা বলে, অনেকেই ভাই বলে, আমি ভাই বলি। টেন মামা আর কট মামা, টেন মামা আর কট মামা, এরা 2 ভাই। এই ঘরে তাদের জন্য ধনাত্মক, পজিটিভ। আর এই সেক থিটা, কস থিটা, সেক মামা আর কস মামা, এরা 2 ভাই, তাদের জন্য ধনাত্মক। এখন প্রশ্ন, এরা যদি যখন এই ঘরে আসবে, এই ঘরে আসবে, তাদের জন্য কি হবে? নেগেটিভ। কি হবে? নেগেটিভ। এরা যখন এই ঘরে আসবে, এর জন্য নেগেটিভ। এরা যখন এই ঘরে চলে আসবে, ডিগ্রি অনুযায়ী এরা হবে, তখন হবে নেগেটিভ। এরা যদি এই জায়গায় আসে, তাদের জন্য হবে নেগেটিভ। একজনের ঘর থেকে যদি আরেক ঘরে চলে যায়, তাদের জন্য কি
হবে নেগেটিভ। বুঝলেন একদম, বুঝি কেউ মনে করেন না। কিন্তু এই 6 ভাই, এই 6 মামা, তারা এই ঘরে থাকলে আসলে তার জন্য কি পজিটিভ। আমরা এই বিষয়টা মনে রাখবো যে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট জিনিস, ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। পরীক্ষা আসবে 100% গ্যারান্টি। যেগুলো পরীক্ষায় আমরা এটা শিখবো, বাসায় প্র্যাকটিস করবো এবং মনে রাখবো। এখন যদি বলা হয় যে আমার আচ্ছা মূর্তি, হ্যাঁ তোমরা সবাই শিখবে। মূর্তি আমি একটা অঙ্ক দিই। কোথায় আছে? হবে না? সাইন কত আছে? সাইন নব্বই 180 ডিগ্রি দিলাম 180 ডিগ্রি প্লাস প্লাস এটা সমান কত আসবে? সমান কত আসবে? বলছে সাইন 180 ডিগ্রি সে বেশি, কি বেশি আছে, সাইন 180 ডিগ্রির চেয়ে বেশি আছে, এটার মান কত আসবে? আবার সাইন আছে এই ঘরে, তো এটা হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু বেশি আছে এই ঘরে চলে আসছে, কি এই ঘরে চলে আসছে, মানে বেশি মানে কি, এটা বেশি এই ঘরে আসছে, তার মানে কত আসবে? সাইন 180 ডিগ্রি, তার মানে আছে নেগেটিভ ঘরে। কার ঘরে? তার নিজের ঘর না, তার কি, তার নিজের ঘরে নাই। তাহলে কি হবে? কথা না, সাইন তার নিজের ঘরে আছে। এখন বলছি আছে নেগেটিভ করে, সাইন মাইনাস হবে, কি হবে? মাইনাস, কি হবে? মাইনাস। আর সাইন যদি মাইনাস হয় তাহলে আমার কি আসবে? সাইন থিটা আসবে, সাইন থিটা আসবে, কি আসবে? সাইন থিটা। কারণ আমার 270 ডিগ্রি এবং 90 ডিগ্রি ক্ষেত্রে অনুপাত পরিবর্তন হয়। অনুপাত কি হয়? পরিবর্তন হয়। এই 270 ডিগ্রি এবং 90 ডিগ্রি ক্ষেত্রে অনুপাত পরিবর্তন হয়, অন্য ক্ষেত্রে কি পরিবর্তন হয় না। কিন্তু সাইন তার নিজের ঘরে না, কিন্তু নেগেটিভ, মাইনাস সাইন থিটা, কি মাইনাস সাইন থিটা। ওকে, খোদা হাফেজ বাংলাদেশ। সবাই ভালো থাকুন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন।